ফিট দে মাত্র হি উঠে বসি। আসসালামু আলাইকুম সম্মানিত শিকারী ভাইরা, আপনারা যারা তেলাপিয়া মাছ ধরতে চান তাদের জন্য কিছু পরামর্শ। পুকুরে তেলাপিয়া মাছ থাকলে সহজেই ধরতে পারবেন এরকম কিছু পরামর্শ হচ্ছে, তেলাপিয়া মাছ সাধারণত ভাসমান ফিড এগুলো বেশি খায়, তাই ভাসমান ফিড ভিজিয়ে টোপ বানিয়ে নেবেন, তাহলেই তেলাপিয়া মাছ আপনি সহজেই ধরতে পারবেন। দেখেন এখানে তেলাপিয়া মাছ ধরা হচ্ছে ছিপে ছিপে মাছ। বড়শি ফালতে দেরি হয় কিন্তু তেলাপিয়া মাছ বড়শিটি গিলতে দেরি হয় না। তেলাপিয়া মাছ ধরা অত্যন্ত সহজ, খুব সহজেই তেলাপিয়া মাছ ধরা যায়। দেখেন এখানে ছিপে ছিপে তেলাপিয়া মাছ ধরা হচ্ছে। বড়শি দিয়ে মাছ শিকার করা অত্যন্ত কঠিন একটি কাজ, সহজেই ধরা যায় না এবং অনেকেই ধরতে পারে না, যার জন্য অনেকেই বিরক্ত হয়ে যায়। বড়শি দিয়ে মাছ ধরতে এসে তারা এই তেলাপিয়া মাছ ধরতে পারবেন খুব সহজে। যাদের পুকুরে তেলাপিয়া মাছ আছে খুব সহজেই ভাসমান ফিড দিয়ে টোপ বানিয়ে নেবেন, তাহলেই খুব সহজেই তেলাপিয়া মাছ ধরতে পারবেন আশা করি। যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। নিত্য নতুন মাছ ধরার ভিডিও আপলোড করা হবে আমাদের এই চ্যানেলে এবং বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয় মাছ ধরা সম্পর্কে। আপনারা যারা মাছ ধরতে চান এবং মাছ ধরার ভিডিও দেখেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব এবং আপনারা কমেন্টে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও চান এবং কি মাছ আপনারা ধরতে পছন্দ করেন বড়শি দিয়ে, এগুলো আপনারা কমেন্টে জানাবেন। আমরা সেগুলো বিশ্লেষণ করে আপনাদেরকে ভিডিও দেব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। বড়শি দিয়ে মাছ ধরা কিন্তু একটু ধৈর্যের ব্যাপার আছে, সবাই এই ধৈর্য ধরতে পারে না। অনেক সময় আছে মাছ বড়শিতে কেউ চলে যায়, মাছ ওঠানো যায় না, তাই অনেকে বিরক্ত হয়। কিন্তু বড়শিতে যারা মাছ শিকার করেন তাদের বিরক্ত হলে চলবে না, তারা এই ধৈর্যটাকে কাজে লাগিয়েই তারা মাছ শিকার করে। এবং পরিশেষে বলি, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে।